জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি সমর্থিত শিক্ষক প্যানেল সাদা দল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সাথে আমরা এটাকে তুলনা করব না, সেই সমকক্ষ মনে করব না। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এ সময় বিগত ফ্যাসিস্ট আমলের সমালোচনা করে জুলাই ছাত্র জনতার আন্দোলনে নিজেদের নানা ভূমিকার কথা তুলে ধরেন শিক্ষকরা। তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, যেখানে তিনি জুলাই আন্দোলন সহ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আখ্যায়িত করেন। একই সাথে জুলাই আন্দোলনের সময় হাসিনা সরকারের সমর্থনে থাকা শিক্ষকদের কঠোর সমালোচনাও করেন রিজভী। ফ্যাসিস্টদেরকে সমর্থন করেছে এরকম বিখ্যাত লোকও আছে, তাই বলে কি ফ্যাসিস্ট শাসন আপনার ইতিবাচক? ফ্যাসিস্ট শাসন কি মেনে নেওয়া যায়? ফ্যাসিবাদের মুখে যে কজন শিক্ষক দাঁড়িয়েছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করেছেন, বক্তৃতা করেছেন। প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন, সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন দল পুরাতন বন্দোবস্তুতেই রাজনীতি করছে। এ সময় শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেয় ভারতের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, ভারতের এমন অবস্থান কূটনৈতিক সম্পর্কে অবনতি হতে পারে। দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশেই রাজনৈতিক দলের বিচার হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তদন্ত শেষে সেটা সিদ্ধান্ত নেবেন আদালত। আর কোনো ফ্যাসিস্ট যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। অনেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, এতে পা না দিতে শিক্ষার্থীদের সতর্ক থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। সানিম রিধা, এখন, ঢাকা।